আচ্ছা, তো নেক্সট প্রবলেম দেখো কি বলছে। বলছে ইন দ্য সার্কেল অফ অ্যাডজয়নিং ফিগার উইথ ইটস সেন্টার at O, OP is perpendicular to AB. If AB equals to 6 centimeter and PC equals to 2 centimeter, then find the length of radius of the circle. ঠিক আছে, তো এবার দেখো এইখানে বলে দিয়েছে যে এখানে বলেছে যে দেখো ওপি ইজ পারপেন্ডিকুলার টু হচ্ছে গিয়ে এবি। এবার দেখো এবি তো আলটিমেটলি এরকম রয়েছে এবি, তো এটার উপরে যদি আমি পারপেন্ডিকুলার টানি তাহলে আমি বুঝতেই পারছি থিওরেম অনুযায়ী যে এপি ইকুয়ালস টু পিবি হবে। তার মানে আমি এখান থেকে লিখতে পারি যে এপি ইজ ইকুয়ালস টু হাফ অফ এবি, তাই না? এই আলটিমেটলি গল্প। এবার এবি তোমাকে দিয়ে দিয়েছে 6, তাহলে এপি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 3 হয়ে গেল। তো এইটা তো 3, ঠিক আছে। এবার আমি এখান থেকে ক্লিয়ারলি বলতে পারি যে ও এ স্কোয়ার পিথাগোরাস থিওরেম দিয়ে ও এ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এপি স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে ওপি স্কোয়ার, ঠিক আছে। তো আলটিমেটলি এপি স্কোয়ার মানে তো হচ্ছে গিয়ে 9 প্লাস ওপি স্কোয়ার মানে আমি ধরতে পারি যে সিপি প্লাস এই যে এইখানে ওসি মাইনাস সিপি, ঠিক আছে। ওসি মাইনাস হচ্ছে গিয়ে সিপি, ঠিক আছে, এইটা স্কোয়ার, ঠিক আছে। তো এবার দেখো 9 প্লাস এখানে দেখো এটা হয়ে যাবে ওসি স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে সিপি স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওসি ইন্টু হচ্ছে গিয়ে সিপি, এই আলটিমেটলি দাঁড়াবে। তো আলটিমেটলি দেখো এটা তো 9 প্লাস ওসি স্কোয়ার, ওসি স্কোয়ারটা তো আমি জানি না কি, আর সিপি সিপি দিয়ে দিয়েছিল হচ্ছে গিয়ে তোমার এই যে পিসি ইকুয়ালস হচ্ছে গিয়ে 2 সেন্টিমিটার, তাহলে আলটিমেটলি এখানে বলতে পারি আমি এটা এটা হচ্ছে গিয়ে 2 স্কোয়ার 4 হয়ে যাবে, ঠিক আছে। মাইনাস হচ্ছে গিয়ে 2 ইন্টু ও সি ইন্টু হচ্ছে গিয়ে সিপি মানে হচ্ছে গিয়ে 2, তাহলে এইখানে দাঁড়াচ্ছে যেটা দেখো এবার এই দিকে তো ও এ স্কোয়ার আছে, ঠিক আছে। ও এই জায়গায় আমি ও সি লিখতে পারি, ঠিক আছে। তার কারণ হচ্ছে কি দুটোই রেডিয়াস, তাই না? ও থেকে এ রেডিয়াস, ও থেকে সিও রেডিয়াস, তাই না? তো ওসি স্কোয়ার ইকুয়ালস টু 9 প্লাস ওসি স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে তোমার 4 মাইনাস হচ্ছে গিয়ে 4 ওসি, ঠিক আছে। তাহলে আলটিমেটলি দেখো ওসি স্কোয়ার আর ওসি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে রয়ে যাচ্ছে যেটা সেটা হচ্ছে গিয়ে 13 মাইনাস 4 ওসি। তাহলে আলটিমেটলি আমি বলতে পারি এইখান থেকে যে তোমার ওসি ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 13/4, তা দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 3 4 12, ঠিক আছে, হাতে 1, তারপরে হচ্ছে গিয়ে তোমার তাদের 2.25 হবে, 3.25, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমি পেয়ে গেলাম রেডিয়াস হচ্ছে গিয়ে 3.25। মাথায় ঢুকেছে ব্যাপারটা। নেক্সট দেখো কী অঙ্ক বলছে। নেক্সট বলছে দ্য টু সার্কেলস The two circles with centers x and y intersect each other at the points A and B. A is joined with the midpoint S of xy and the perpendicular on SA through the point A is drawn which intersect the two circles at the points P and Q. Prove that PA equals to AQ. তার মানে বেসিক্যালি বলছে যে এইখানে তোমার দুটো দুটো সার্কেল আছে, এক্স আর ওয়াই হচ্ছে গিয়ে তার সেন্টার। এবার এই সেন্টার টু সেন্টার যদি আমি যোগ করি তার মিড পয়েন্ট দিয়ে একটা লাইন টানা হয়েছে, ঠিক আছে। তো তার মিড পয়েন্ট দিয়ে লাইন টানা হয়েছে এ এস, ঠিক আছে, যেটা বেসিক্যালি এই যে মানে দুটো সার্কেলের ইন্টারসেক্টিং পয়েন্ট যেটা এ বি, তার এর সাথে আলটিমেটলি এস একটা লাইন টানা হয়েছে, ঠিক আছে, মিড পয়েন্ট থেকে। এইবার এই যে লাইনটার সাথে পারপেন্ডিকুলার করে আরেকটা লাইন টানা হয়েছে পি কিউ, যেটা ওই দুটো সার্কেলকে একটাতে পি একটাকে কিউতে ইন্টারসেক্ট করছে। বলেছে যে আমাকে প্রুভ করতে হবে পি এ ইকুয়ালস টু এ কিউ। এবার এখানে কনস্ট্রাকশন হিসেবে যেটা করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে দেখো যে এক্স থেকে বেসিক্যালি এ পর্যন্ত সেটা হচ্ছে তোমার রেডিয়াসটা, ইভেন ওয়াই থেকে এ পর্যন্ত সেটাও তোমার রেডিয়াসটা, এই দুটো এক নম্বর টানা হয়েছে, ঠিক আছে। আর এক্স এম জয়েন করা হয়েছে আর এন ওয়াই জয়েন করা হয়েছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? তো এবার যদি তাই হয় তাহলে তুমি বুঝতেই পারছো যে এই যে এ তোমার এম এ যেটা সেটা হচ্ছে গিয়ে হাফ অফ হচ্ছে গিয়ে তোমার এপি, ঠিক আছে, এই আলটিমেটলি হবে। আরেকটা হচ্ছে গিয়ে তুমি বলতে পারো যে এ এন দ্যাট ইজ অলসো হাফ অফ হচ্ছে গিয়ে তোমার এ কিউ হবে, তাই না? বলো তাহলে কেন হবে সেটা তো বুঝতেই পারছো। এইটা আলটিমেটলি যে যেটা কর্ডটা যেটা তোমার তৈরি করা হয়েছে, ঠিক আছে।
তো সেইটার উপরে পারপেন্ডিকুলার টেনেছি আমি এক্স থেকে, ঠিক আছে, তাহলে আলটিমেটলি এটা মিড পয়েন্ট হবে। সিমিলারলি এখানেও এটা মিড পয়েন্ট হবে। তো এই হচ্ছে গিয়ে হিসেব। এবার দেখো এইখানে আমরা যে জয়েন করেছি, এ এক্স জয়েন করেছি, এ ওয়াই জয়েন করেছি, ঠিক আছে, আর এই যে এ এস লাইনটা এটা পি কিউ এর উপর পারপেন্ডিকুলার, ঠিক আছে। এবার যদি আমি চিন্তা করি যে এক্স ওয়াই এর উপরেও তো আলটিমেটলি এ এসটা পারপেন্ডিকুলার, তাই না বলো? তার কারণ হচ্ছে গিয়ে যে আমি যদি এটা ধরে নিই যে দিস ইজ আ স্ট্রেট লাইন উইচ ইজ জয়নিং টু সেন্টার্স, তাই না বলো? টু সেন্টার্স, তাই না? এবার এই যে স্ট্রেট লাইনটা যেটা টু সেন্টার্সকে জয়েন করে, সেটা আলটিমেটলি যে কমন কর্ড, ধরো আমি যদি এ এসটাকে এক্সটেন্ড করতাম বি পর্যন্ত, তাহলে এটা কমন কর্ড হতো, সেটাকে পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে, সেটা আমরা জানি, তাই না? তাহলে এটাও পারপেন্ডিকুলার হলো। তাহলে এবার যদি আমি এখানে চিন্তা করি যে এ এক্স, এই যে এ এক্স এস, ঠিক আছে, আর বেসিক্যালি হচ্ছে গিয়ে তোমার এ এস ওয়াই, এই দুটো ট্রায়াঙ্গেল তুমি যদি কনসিডার করো, তাহলে দেখো এ এস তো হচ্ছে গিয়ে তোমার কমন, তাই না বলো? এ ইস তো কমন, ঠিক আছে। আর তার সাথে যেটা, সেটা হচ্ছে গিয়ে দেখো এ এস, এ এস এক্স, এই যে অ্যাঙ্গেলটা এ এস এক্স, আর ইকুয়াল টু হচ্ছে গিয়ে এ এস ওয়াই, এই যে অ্যাঙ্গেলটা, এই দুটো তো আলটিমেটলি রাইট অ্যাঙ্গেল, তাই না বলো? তাহলে এই আলটিমেটলি গল্প দাঁড়ালো। আর এ এস কমন বললাম, ঠিক আছে। তো তাই যদি আলটিমেটলি হয়, তো একটা হচ্ছে গিয়ে কমন সাইড রয়েছে, আর একটা তুমি রাইট অ্যাঙ্গেল পেয়ে আছো। তার মানে আমি বলতে পারি কি এই দুটো অ্যাকচুয়ালি, এই ট্রায়াঙ্গেল এ এক্স এস ইজ কংগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল এ এস ওয়াই, তাই না বলো? এরকম আলটিমেটলি দাঁড়াবে। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল আমি কংগ্রুয়েন্ট পেয়ে গেলাম। নেক্সট আমি চিন্তা করব হচ্ছে গিয়ে দেখো এইটার উপরে পারপেন্ডিকুলার, ঠিক আছে, এক্স ওয়াইয়ের উপরে এ এস পারপেন্ডিকুলার, আবার মানে যেটা এরকম হওয়ার কথা আর কি, মানে এবার এম এনের উপরেও তার মানে এ এস পারপেন্ডিকুলার, এটা তো প্রথমেই শুরু করেছিলাম এটা দিয়ে। আর আমি নিজে টেনেছি এক্সটার থেকে এম পারপেন্ডিকুলার, ওয়াইটার থেকেও এন পারপেন্ডিকুলার, তাই না বলো? তাই যদি আলটিমেটলি হয়, যদি সব পারপেন্ডিকুলার হয়, তার মানে আমি বলতে পারি না যে এইটা তোমার এম এন, ঠিক আছে, ইজ প্যারালাল টু পি কিউ, তাই না বলো? এই এম এন ইজ প্যারালাল টু হচ্ছে গিয়ে তোমার এক্স ওয়াই, ঠিক আছে, এটা প্যারালাল হবে, ঠিক আছে। তো এবার তাই যদি আলটিমেটলি হয়, তাহলে দেখো এইখানে এক্স এ ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এ ওয়াই দাঁড়াচ্ছে, তাই না বলো? কেননা একটু আগে আমি নিচের দুটো ট্রায়াঙ্গেলকে আমি কংগ্রুয়েন্ট প্রমাণ করেছি, তাহলে এইটা একটা দাঁড়ালো, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে আমি বলতে পারি যে তুমি চিন্তা করো এক্স এম, ঠিক আছে, এক্স এম ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এন ওয়াই। কেন? তার কারণ হচ্ছে গিয়ে দেখো এই দুটো তো প্যারালাল, ঠিক আছে, এম এন আর এক্স ওয়াই তো প্যারালাল, তাহলে এক্স এম আর এন ওয়াই তো তাহলে সেম হবে, ঠিক আছে। এই আলটিমেটলি দাঁড়ালো। তাহলে পড়ে রইলো কি, এই দুটো পেয়েছি, আর পড়ে রইল হচ্ছে গিয়ে এ এম আর এ এন, ঠিক আছে। এই দুটো আলটিমেটলি কিন্তু তুমি যদি চিন্তা করো ইকুয়াল হবে, ঠিক আছে। কিন্তু এই দুটোকে যদি তুমি চিন্তা না করো, তাহলেও দাঁড়াও দেখো যে এই যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে না, আর এই অ্যাঙ্গেলটাও সেম, তাই না বলো? দুটোই পারপেন্ডিকুলার। তা সেইখান থেকে আমরা বলতে পারি যে এ এ এম এক্স, এই ট্রায়াঙ্গেলটা ইজ কংগ্রুয়েন্ট টু হচ্ছে গিয়ে এ এন ওয়াই, ঠিক আছে। তাই যদি হয়, তাহলে আমি বলতে পারি না যে এ এম ইজ ইকুয়ালস টু এম এন। তাই যদি আলটিমেটলি হয়, তো এ এম হচ্ছে গিয়ে পি এর হাফ, আর এ এন তোমার, এইটা ভুল ভুল লিখলাম, দাঁড়াও, এ এম ইকুয়ালস টু এ এন হবে, এ এন। তাহলে এ এম হচ্ছে গিয়ে হাফ অফ এপি, আর এইটা হচ্ছে গিয়ে হাফ অফ হচ্ছে গিয়ে এ কিউ। তাই যদি আলটিমেটলি হয়, তাহলে আমি বলতে পারি না যে এপি ইজ ইকুয়ালস টু এ কিউ, ঠিক আছে। তো সেটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়ে গেল।